السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادفع بالتي هي أحسن وقال فقولا له قولا لينا لعله يتذكر أو يخشى. وقال رسول الله صلى الله عليه وسلم من حرم الرفق فقد حرم كل الخيرات أو كما قال رسول الله صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাকের অসীম শুকরিয়া, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে সময় মতো আল্লাহর রাজামন্দিকে সামনে রেখে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সকল বলি আলহামদুলিল্লাহ। যে কোনো ভালো কাজে অংশগ্রহণ করার সুযোগ পাওয়া, এটা পূর্বের আমল কবুল হয়েছে সেটার একটা ডকুমেন্ট। পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে সারা দিনের 24 ঘন্টার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সে হলো ফজরের নামাজ থেকে জোহর পর্যন্ত, ফজরের নামাজ থেকে জোহর পর্যন্ত যত গুনাহ হবে সেই গুনাহ জোহর নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সেটা ডকুমেন্ট হলে তার ফজরের নামাজ আল্লাহ পাক কবুল করেছেন। এইভাবে আসরের নামাজ যা ঠিকমতো পড়লো তার জোহর থেকে আসর পর্যন্ত সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এরকম আসর থেকে মাগরিব, এরকম মাগরিব থেকে এশা, এরকম এশা থেকে ফজর, তার আগের সমস্ত গুনাহ তো আল্লাহ মাফ করে দিতেছেন। মাফ করে দেওয়ার অর্থই হইল আগের আমলগুলো আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। কারণ কবুল না করলে মাফ কেমনে হবে? কবুল করেছেন বিদায় তো আল্লাহ তাআলা ছোটোখাটো যা গুনাহ হয়েছে সেটা মাফ করে দিয়েছেন। সেজন্য আজকে যাদের আল্লাহ পাক তৌফিক দান করেছেন মসজিদে আসার, সেটা প্রমাণ হলো তার পূর্বের আমল, গত সপ্তাহের গত জুমার আমলটা আল্লাহ পাক তাদের কবুল করেছেন। সুবহানাল্লাহ। অত পুরো সপ্তাহের আমল আল্লাহ পাক তাদের কবুল করে নিয়েছেন। সেজন্য বলি সবাই আলহামদুলিল্লাহ। তো গত সপ্তাহে হয়তো আমরা বিবাহ সংক্রান্ত বিষয়ে হয়তো আলোচনা ছিল, সেখানে শুধু তাকওয়ার কথাই উল্লেখ আছে। বিবাহের আকদের মধ্যে যে আয়াতগুলি তেলাওয়াত করা হয় সেখানে শুধু তাকওয়ার কথাই আছে, বিবাহের কথা সেখানে নেই। তারপরও সে 3টে আয়াত চয়েস করা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা আয়াতের মধ্য দিয়ে বিবাহের বন্ধনটা সম্পাদন করার কথা আল্লাহ রসুল ইসলামের ইরশাদ রয়েছে। এটাই সুন্নত। সেখানে বিবাহের কথা নাই, তারপরও সেটা সুন্নত। কারণ তাকওয়া হলো মূল জিনিস। তাকওয়া অন্তরে রেখে আমাদের সবসময় চলতে হবে। তাকওয়া যারা আছে তার সব কিছু আছে বলে মনে করতে হবে। তাকওয়াকে সবসময় আমি সাথে রাখবো, এটা হলো আমাদের কাজ। যে নাকি আল্লাহকে ভয় করবে তার থেকে সমস্ত মানুষই ভয় পাবে। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে তার ভয় আল্লাহ পাক মানুষের ভিতরে ঢুকে দিবে। মানুষের অন্তরে বলবে, জাহিরে এই লোকটাকে আমি খারাপ ব্যবহার করলে কেমন হবে? এটা আল্লাহকে ভালোবাসে। যে নাকি আল্লাহকে সেজদা করবে, সমস্ত মানুষ তার সেজদা করবে। অর্থাৎ যে আল্লাহকে প্রকৃতপক্ষে মানবে তাকে সমস্ত মানুষের মানতে বাধ্য হবে। এটা আল্লাহ পাক করে দিবে। যেরকম আমরা দেখতেছি এখন সমস্ত জিনিস, সমস্ত সৃষ্টি জগৎ আমি আপনার কথা শুনতেছে না?
সমস্ত কিছু দেখেন আপনি, গরু ছাগল থেকে হাঁস মুরগি থেকে যতগুলি সৃষ্টি, এখানে মাটি বাতাস সব কিছু দেখেন আমার খেদমত করতেছে, আমি আপনার সেবা করতেছে, আল্লাহ পাকের সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টি খেদমত করতেছে। এইটা কি জন্য? আমরা যেন আল্লাহ পাকের ইবাদত করি, সমস্ত কিছু আমাদের কথা শুনবে আর আমরা আল্লাহর কথা শুনব। সেটা যেরকম আল্লাহ পাক আমাদের ব্যবস্থা করে দিয়েছেন, তদ্রূপ আমরা যদি সকলে মিলে আল্লাহর কথা শুনি তাহলে সমস্ত জিনিস আমাদের কথা শুনতে বাধ্য হবে। সুবহানাল্লাহ, এটাও আল্লাহ পাকের নিজাম, আল্লাহ পাকের সিস্টেম এটাই। যার অন্তরে আল্লাহ পাকের ভয় আসবে, হার কে তারসদ আজ হকু তাকওয়া গুজিদ, তারসদ আজওয়াই জিন্নু ইনসা হার কে দিদ। এটা হলো ফার্সি কবি বলতেছেন, হার কে তারসদ আজ হকু তাকওয়া গুজিদ, তারসদ আজওয়াই জিন্নু ইনসা হার কে দিদ। যে নাকি আল্লাহ পাককে ভয় করবে, যার অন্তরে তাকওয়াকে বসাই নিবে, তাকে সমস্ত জিন ইনসান সমস্ত জাতি তাকে ভয় পাবে, তা আল্লাহর পক্ষ থেকে তার অন্তরে ঢুকিয়ে দিবে। সেদিন আল্লাহর ভয় আমরা অন্তরে রাখবো, তাহলে ইনশাআল্লাহ সমস্ত জিনিস সের কাছে আমরা সম্মান পাবো, এটা আল্লাহর পক্ষ থেকে আসবে। সেদিন আমরা আল্লাহর ভয় আমরা অন্তরে ঢুকাই, আর মানুষের সাথে সবসময় আমরা সদ্ব্যবহার রাখি। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, ব্যবহার তার খারাপ হবে না। আল্লাহ পাকের ইরশাদ, উদউ ইদফা বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ পাকের ইরশাদ, ইদফা বিল্লাতি হিয়া আহসান। যে কোনো কিছু মামলা হবে, আপনার ভয় যদি অন্তরে থাকে, তাহলে মানুষের সাথে আপনি খারাপ ব্যবহার করতে পারবেন না, মানুষকে খারাপ কিছু বদলা দিবেন সেটা চিন্তা করতে পারবেন না, ভালোটাই আপনি দিবেন, কারণ আপনি আল্লাহর কাছে ভালো চাইতেছেন। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। পৃথিবীর মধ্যে যারা বিচরণ করতেছে, যারা আছে, তাদের প্রতি তোমরা দয়া করো, তাহলে আল্লাহ পাক ফেরেশতা নিয়া, সে আকাশের উপরে ফেরেশতা হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা আছে, তাদের সকলের উপরে তো আল্লাহ তাআলাই আছেন, তারা সকলেই আপনাকে মোহাব্বত করবে। পৃথিবীতে যারা আছে যে সৃষ্টি আছে, তাদেরকে যদি আমরা দয়া করি, তাহলে আল্লাহ আসমানওয়ালা যারা আছেন তারা আমি আর আমাকে আপনাকে মোহাব্বত করবে ইনশাআল্লাহ। সেজন্য আমরা সমস্ত মানুষের প্রতি নরম ব্যবহার করব, সমস্ত মানুষের প্রতি নরম ব্যবহার করব, আর আমরা বদলার পিছনে পড়ব না, বদলা নেব না, ব্যবহার সবসময় সুন্দর করব। কারণ হলো হাদিস শরীফে রয়েছে, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس المؤمن بالطاعان لا باللعان ولا بالفاحش ولا بالبذي। বলতে মুসলমান বলতে সে মানুষকে হামলা করিয়ে কথা বলতে পারে না, মানুষকে আঘাত করিয়ে কথা বলতে পারে না, তাআনা দিতে পারে না, আঘাত করিয়ে কথা বলতে পারে না, মানুষ কষ্ট পায় মতো করিয়ে কথা বলতে পারে না। লাইসাল মুমিনু বিত্তাআন ওয়ালা বিল্লাআন। এবং মানুষ একে অপরকে অভিশাপ দিতে পারে না, অভিশাপ দিতে পারে না, ওয়ালা বিল্লাআন, অভিশাপও দিতে পারে না মানুষে, একজন মুসলমানে আরেকজনকে অভিশাপও দিতে পারে না। ওয়ালা বিল ফাহিশ, আর অশ্লীল ব্যবহার, অশালীন ব্যবহার মানুষ করতে পারে না, একজন মোমেন অশালীন ব্যবহার করতে পারে না। ওয়ালা বিল ফাহিশ ওয়ালা বিল বাদি, এবং যে কোনো ধরনের খারাপ আচরণ একজন মোমেন বলতে সে করতে পারে না। সেজন্য মোমেনের ব্যবহার, মোমেনের আচার আচরণ, মোমেনের কথা সব সময় ভালো হবে, সুন্দর হবে, সে সুন্দর কথা বলবে, কোনো সময় খারাপ ব্যবহার সে করবে না, ভালো ব্যবহার করে, এটা হলো একজন মোমেনের পরিচয়। হাদিস শরীফে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলতেছেন। সেজন্য আমাদের সবচেয়ে বড় বিপদ হবে যদি আমাদের ব্যবহারে ঘাটতি আসে, আমাদের দ্বীনি লাইনের মধ্যে ঘাটতি আসে,
এটা হলো আমাদের সবচেয়ে বড় বিপদের বিষয়। সবসময় আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের এইদিকে কোনো ধরনের ঘাটতি আসতেছে কি না, আমাদের এই যেটা আল্লাহর কাছে গিয়ে জবাবদেহি করতে হবে সেই জিনিসের মধ্যে আমাদের ঘাটতি আসতেছে কি না, এদিকে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। আর আল্লাহর ভয় যখন থাকবে তখন এইসব বিষয়ে সতর্কতা আমাদের ভিতর এমনি থাকবে। আপনি আর আমি কি বলবো, সবচেয়ে খারাপ ব্যবহার যার সাথে করা দরকার ছিল, পৃথিবীর বুকে সবচেয়ে বড় কাফের আবু জেহেল আবু লাহাবের মতো, এরকম এই ফেরআউনের মতো সবচেয়ে বড় কাফের পৃথিবীর বুকে ফেরআউন, এই ফেরআউনের সাথে ব্যবহারের জন্য আল্লাহ পাক জাল্লা শানুহু শিক্ষা দিয়েছেন, ফাকুল লাহু কাওলাল লাইয়িনা, তাদের সাথে নরম ব্যবহার করো। তোমরা যাবে হযরত মুসা আলাইহিস সালাম আর হযরত হারুন আলাইহিস সালাম দুজনকে আল্লাহর পক্ষ থেকে হুকুম দেওয়া হয়েছে, ফাকুল লাহু কাওলাল লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। বলতে আপনি তাদের কাছে গিয়া, তোমরা তাদের কাছে গিয়া সুন্দর ব্যবহার করবে, নরম ব্যবহার করবে। অথচ সে হলো পৃথিবীর সেরা কাফের, এত বড় কাফের, এত বড় দোষী, আল্লাহর দরবারের এত বড় আসামি আর হইতে পারে না পৃথিবীর বুকে। সে তার সাথে পর্যন্ত নরম ব্যবহারের জন্য আল্লাহ পাক জাল্লা শানুহু পক্ষ থেকে হুকুম হইতেছে। তাইলে আমি আর আপনি, আমাদের কাছে সবচেয়ে বড় দুশমন যে, সে আর কত দুশমন হইতে পারে? সে ফেরআউন যেরকম আল্লাহর কাছে দুশমন, সে ফেরআউনের মতো কি এত বড় দুশমন আমাদের আছে? কখনো নাই, এটা হওয়া সম্ভবও নয়। সেজন্য আমরা সব সময় নরম ব্যবহার এটা ঠিক রাখবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় নরম ব্যবহার করে গেছেন। আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জুলুম অত্যাচার করা হইতো তখন এই দোয়াই করতেন কওমের জন্য, বলতে আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, বলতে হে আল্লাহ আপনি আমার জাতিকে হেদায়েত দান করেন, কারণ তারা তো বুঝে না, তারা তো বুঝে না। তো এখন মানুষের সাথে আমরা ভালো আচরণ যদি আমরা করি তাহলে তারা আমাদের সাথে ভালো আচরণ করবে। আমরা প্রত্যেকে অপরের সাথে ভালো আচরণ করার নিয়ত রাখি, তার সাথে কেমনে সুন্দর আচরণ করব সেটা আমরা সবসময় নিয়ত রাখি, খেয়াল রাখি, তাহলে সেও আমাদের সাথে ভালো ব্যবহার করবে। মন্তরা হাজিব গোয়ম তুমরা হাজিব গো, বলতে আমি আপনার সাথে ভালো ব্যবহার করি, আপনি আমাকে হাজি সাহেব কোন, আমি আপনাকে হাজি সাহেব কই, তাহলে সুন্দর সুন্দর ব্যবহার হবে আমাদের, কোনো সমস্যা নেই। আর যখন কোনো কিছু খারাপ হয়ে যাবে, খারাপ কিছু যদি ঘটে যায়, তখন আমি বদলা নেওয়ার পিছনে যাব না, বদলা নেওয়ার পিছনে যাব না, বরং বদলা না নিয়ে আমি সবর করব। আল্লাহ পাক জাল্লা শানুহু বলতেছেন, ওয়ালা মান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর, বলতে ধৈর্য ধারণ করা আর ক্ষমা করা, এটা হলো সবচেয়ে বড় কাজ, সবচেয়ে বড় কাজ। যে কোনো কিছু হবে আপনি ধৈর্য ধারণ করবেন, আমি আপনি ধৈর্য ধারণ করব, এতে আল্লাহ পাকের পক্ষ থেকে সেটার বড় বদলা আসবে, বড় বদলা আসবে। আমি সবর করব, কোনো জুলুম হয়েছে আপনার উপর, কোনো অত্যাচার হয়েছে, কোনো কিছু অতিরিক্ত আপনার সাথে সীমা লঙ্ঘন করা হয়েছে, তাহলে আপনি সবর করবেন। কারণ সবর করলে আল্লাহ পাক তার বিনিময়ে বেহেশত দান করেন। সবর করলে আল্লাহ পাক তার বিনিময়ে বেহেশত দান করবেন। এটা আমরা এই যে সূরা পড়ি, সূরা দাহারের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন। সেজন্য আমরা সবসময় খেয়াল রাখবো, সবর এটা বড় জিনিস। যে কোনো জিনিসের বদলা না নেওয়া এইটা হলো বড় গুণ। বদলা না নেওয়ার পিছনে থাকবো আমরা। বলে যে বদলা নিলে তো সেটাতে সময় নষ্ট হয়, আমি বদলা না নিয়ে আমি আল্লাহর কাজ করতে থাকি, আল্লাহর কাছে দোয়া করতে থাকি, আল্লাহ পাক সমস্ত কিছু সারাই দিবেন। তো এক লোক আল্লাহর ওলির অবস্থা বুঝতে চাচ্ছিলেন, বলতে হুজুর আমি একটু আল্লাহর ওলিরা কী করে তাদের তামাশা দেখতে চাই, তাদের ব্যবহার কীরকম, তাদের আচরণ কীরকম। তখন এক আলেম ওনাকে দেখাই দিলেন, বলতে আপনি অমুক মসজিদে যান, সেখানে 3 জন আল্লাহর ওলি আছে, আপনি তাদের কাছে গিয়া অবস্থা দেখেন কারা কী করে। তখন সে নাকি সেই মসজিদে গেছে, সে মসজিদে গিয়া দেখছে 3 জন মানুষ তারা আল্লাহর জিকিরে ব্যস্ত। তখন সে প্রথমে একজনকে গিয়া একটা থাপ্পড় লাগাইছে, তা কিছু কয় না, একদম চুপ করে রয়েছে, কিছু কয় না।
দ্বিতীয়জন আরেকজন যে জিকির করতেছে তার কাছে আরেকটা থাপ্পড় দিয়েছে, থাপ্পড় দিয়ে সে সাথে সাথে আরেকটা থাপ্পড় দিয়ে দিচ্ছে। সে কিন্তু আল্লাহর ওলি। তৃতীয় আরেকজন আল্লাহর ওলি তার কাছে গেছে, সে তাকেও আরেকটা থাপ্পড় দিছে। থাপ্পড় দিলে সে আরও মালিশ করতেছে। ভাই বলছে আপনি কষ্ট পাইছেন মনে হয়, আপনি মনে হয় কষ্ট পাইছেন। একথা কইয়া তাকে হাত ধরে তার কাছে আরও কমাচাই দিছে, হাত বুলাই দিয়ে দিছে। বলতেছে এখানে এই ওলি তিন অবস্থা দেখলেন। প্রথম যে ব্যক্তি সে আসলে সুন্নত মতো আমল করেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল বদলা নিতেন না, বরং তার জন্য দোয়া করতেন, কারণ বদলা নিতে গেলে সময় নষ্ট হবে। উনি বলতেছে আমি যদি এখন বদলা নিতে যাই আমার জিকির আজর নষ্ট হয়ে যাবে। আমি আল্লাহর জিকির করতেছি, আমার নির্ধারিত যে তসবিহ আছে এই তসবিহ তাহলে এগুলো নষ্ট হয়ে যাবে, আমি তার পিছনে যদি পড়ি আমার অনেক সময় নষ্ট হবে। তার চেয়ে আমি যদি আল্লাহর কাছে থাকি তাহলে আল্লাহ তো আমার কাজটা করে দিবে, আল্লাহ তো আমার কাজ করে দিবে। সেজন্য হাদিস শরীফে রয়েছে হয়তো কোনো ব্যক্তি যদি সব সময় আল্লাহর কাছে থাকে, দোয়া করার সময়ই পায় না, তার যা যা লাগে আল্লাহর কাছে চাওয়া ছাড়াই এমনি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সেজন্য বলতে প্রথম ব্যক্তি সে আর বদলা নেয় নাই। সে বলতে তারপর লাগাইছি তার কাছে সে করছে, আমার কাছে আমি করি, আল্লাহ পাক আল্লাহর কাজ করে দিবে। সেজন্য বলে যে বদলা নেয় নাই। এইটা আল্লাহ রসুলের সুন্নাত ছিল। আল্লাহ রসুল ইসলাম এইভাবে করতেন। আল্লাহ রসুল বদলা নিতেন না, সহজে বদলা নিতেন না, বাধ্য হয়ে বদলা নিতেন। দ্বিতীয় নম্বর বুজুর্গ, উনি সাথে সাথে তাপড় দিয়ে দিছে। বলছে কারণ হইল যদি আপনি যদি বদলা না নেন তখন সমস্যা। হাদিস শরীফে রয়েছে মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব ও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে কেউ যদি কোনো আল্লাহর ওলির সাথে বেয়াদবি করে তাহলে তার জন্য যুদ্ধ ঘোষণা করার জন্য আমি অনুমতি দিলাম। মানে হাদিসে কুরসির মধ্যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হয়েছে, বলেছে যে নাকি আল্লাহর কোনো ওলির সাথে বেয়াদবি করবে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য আমি অনুমতি দিলাম। হাদিসে কুরসি আল্লাহ রাসূলুল্লাহ ইসলাম আল্লাহ পাকের পক্ষ থেকে এই কথাটা বলতেছেন। আল্লাহ পাক অনুমতি দিতেছেন কারোর সাথে বেয়াদবি হয়, কোনো আল্লাহর ওলির সাথে বেয়াদবি হলে তার বিরুদ্ধে যেন যুদ্ধ ঘোষণা করা হয়। বলছে এই জন্য কারণ হইল সেখানে যদি আপনি বদলা না নেন আল্লাহর পাকের পক্ষ থেকে বড় বদলা হইতে পারে, সে আর তার বেশি ক্ষতি হইতে পারে। এই লোকটার সে নিজে জানে যে আল্লাহ পাক হয়তো তার কথা কবুল করেন, তার অন্তরের কথা, তার বদদোয়া আল্লাহ পাক কবুল করেন, মজলুমের দোয়া আল্লাহ পাক কবুল করেন, কোনো সন্দেহ নাই। বেতর সাজা আজ আহে মজলুমা কে হাঙ্গামে দোয়া গোয়ত, এরকম একটা ফার্সি কবির কথা আছে। বলছে যখন দোয়া করবে কোনো মজলুমের দোয়ার থেকে আপনি বেশি থাকেন, কারণ মজলুমের দোয়া ডাইরেক্ট আল্লাহর কাছে চলে যায়, মাঝখানে থামে না, মাঝখানে থামে না, ডাইরেক্ট চলে যায় আল্লাহর কাছে। সেজন্য বলে যে মাঝখানের যে আল্লাহর ওলি যে সাথে সাথে তাপ্পড় দিয়ে বদলা নিয়ে নিলেন, সে চিন্তা করেছে কি আমি যদি এখন বদলা না নিই, সাথে সাথে একটা থাপ্পড় না দিই, তাহলে সে থাপ্পড়ের উপরে আল্লাহর পক্ষ থেকে তাকে হয়তো ধ্বংস করে দিতে পারে, তার গোষ্ঠী সহ ধ্বংস হয়ে যেতে পারে। আমি সেই জন্য আল্লাহর আযাবের বয়ে, তার উপর আল্লাহর আযাব হবে সেজন্য আমি একটা থাপ্পড় দিয়ে তার উপর দয়া করেছি, তার উপর দয়া করেছি। সেজন্য এই বদলা নেওয়া এইটাও সময় মতো, জায়গা মতো, এইটাও ঠিক আছে। ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, কেহ যদি কারো ক্ষতি করে সরাসরি সেই পরিমাণ ক্ষতি করা এটা জায়েজ আছে। আল্লাহর কোরআনের কথা এটা, ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, যেরকম জৈসা করেগা ওইসা ভরেগা, যা করবেন সেটার বিনিময়ে আপনি পাবেন, যা করবেন সেটার সরাসরি বদলা আপনি নিতে পারেন, এটা বৈধ আছে। তারপরে কিন্তু সময়ে সেটা না নেওয়াও সুন্নত আছে। সেজন্য সময় হিসাবে, সময়ের পরিপ্রেক্ষিতে সবই করা যায়। দ্বিতীয় বুজুর্গ সে বলতেছি বদলার সাথে সাথে নিয়ে নিছে। বদলা নিছে কেন? কারণ হইলে এটা যদি বদলা না নেয় তাহলে পরবর্তী তার উপর বড় একটা বিপদ আসতে পারে, বড় সংকট তার উপর ঘটতে পারে। সেই কারণে ভয়ে তার উপর মেহরবানি করে এই সাথে সাথে তাপ্পড় একটা দিয়ে দিছে। বলতে বদলা নেওয়া এটা ঠিক আছে এক হিসাবে। দ্বিতীয় বুজুর্গ তার কাছে থাপ্পড় দেওয়ার পরে সে আরও
সে আরও তাকে হাত বুলে দিতেছে, বলছে ভাই আপনার তো কষ্ট হয়েছে, আপনি যে আমাকে একটা থাপ্পড় দিলেন, হাত মনে হয় ব্যথা করছে আপনার, মেহরবানি করে আপনি ক্ষমা করে দিন, একথা বলতেছে। তো একথা বলার কারণ হইল বলছে সে ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, বলছে আপনি পৃথিবীর বুকে যারা আছে তাদের প্রতি আপনি রহম দয়া করেন, তাদের সাথে আপনি ভালো ব্যবহার করেন, তাহলে আল্লাহ তাআলা আসমানওয়ালা আপনার প্রতি ভালো ব্যবহার করবে, আল্লাহ পাকে খাস দয়া আপনি পাবেন। সেই হিসাবে আপনি এই লোকটাকে আর উনি আর কিছু করে নাই, বরং সে তাকে আরও হাত বুলিয়ে দিল, বলছে আপনার কষ্ট হয়েছে আমাকে তাপড় দিয়েছেন, এ কথা বলি আপনি তাকে ছাড়িয়ে দিছে। বলছে এটা তিন প্রকারের মামলা হইতে পারে, তবে আমায় আপনার সবসময় খেয়াল রাখতে হবে আমার মুসলমান হিসেবে আমি যে কাজগুলি করব সে কাজগুলি আমার জন্য বৈধ হচ্ছে কিনা, আমার জন্য উচিত হচ্ছে কিনা, সবসময় আমি সে খেয়াল রাখবো। আল্লাহর ভয় ভীতি অন্তরে থাকবে, তাহলে আমার দ্বারা কোনো সময় সমাজের বিপরীত কোনো কাজ হইতে পারবে না, আর ধর্মের বিপরীত কোনো সময় কাজ হইতে পারবে না। সমাজের বিপরীত ধর্ম যেই কাজগুলিকে সম্মতি দেয় ওই সমস্ত কাজ আর কি, অনেক সামাজিক কাজ আছে যেগুলো হয়তো ধর্ম সেটা অনুমতি দেয় না। ধর্ম যে সমস্ত কাজের অনুমতি দেয় সে সমস্ত কাজের কথা কইতেছি আমরা সামাজিক কাজ, সমাজের বিপরীত। সমাজের বিপরীত আমি করব না যদি সেটা ধর্মীয় দিক দিয়া সেটা সমর্থন করে, ধর্ম যদি সমর্থন করে, এরকম কাজের মধ্যে আমি সমাজেরও বিপরীত করব না। আর আমি আল্লাহর নাফরমানিতে কখনো করব না ইনশাআল্লাহ, আমি যেহেতু মুমিন। হাদিস শরীফে পরিষ্কার কথা, এটা হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইসাল মুমিনু বিত্তাআন লা বিল্লাআন ওয়ালা বিল ফাহিশি ওয়ালা বিল বাদি। একজন মুমিন সে কখনো আরেকজনকে কাটক্য করে কথা বলতে পারে না, আরেকজনের কষ্ট পাই মতো এইরকম ব্যবহার আরেকজনের সাথে বলতে পারে না, এরকমভাবে আরেকজনকে লানত করতে পারে না, অভিশাপ দিতে পারে না, এইরকমভাবে অশ্লীল ব্যবহার একজন মুমিনে করতে পারে না, এইরকম অনুচিত কোনো ব্যবহারও একজন মুমিনে করতে পারে না। মুমিনের অভ্যাস এরকম হইতে পারে না। এই 4টা জিনিস একজন মুমিনের ভিতরে থাকতে পারে না। একজন মুমিন হলে সে সবসময় সৎ ব্যবহার করবে, কারণ অসৎ ব্যবহার যা করবে, বিশেষ করে অভিশাপ যেটা দেওয়া, অভিশাপ যদি কাউকে দেয় তখন নাকি সেই অভিশাপটা আসমান জমিন সব জায়গায় ঘুরতে থাকে। এই অভিশাপের উপযুক্ত যাকে আমি অভিশাপ দিলাম তার উপর কি অভিশাপ, সে কি আসলে অভিশাপের উপযুক্ত কিনা, যদি পাই যে না সে আসল নির্দোষ মানুষ, সেই অভিশাপের উপযুক্ত না, সেই এই গালির এই অসৎ আচরণের সে উপযুক্ত নয়, তখন গুরিয়া যে অভিশাপ দিল তার কাছে আবার সেটা চলে যায়, আবার ফিরে যায়, তার উপরে সেই অভিশাপটা ঢুকে। সেজন্য ভাই আমরা সব সময় সতর্ক থাকি। আল্লাহ পাক জাল্লা শানুহু আল্লাহর কোরআনে কারীমের মধ্যে যেভাবে ইরশাদ করেছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, সেই আয়াতের প্রতি আমি সবসময় লক্ষ্য রাখবো। যতই আমার সাথে খারাপ ব্যবহার করুক তার সাথে ভালো ব্যবহার করার আমি চেষ্টা করব। আর হাদিস শরীফ যেটা হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আপনাদের সামনে শুনাইলাম, সেই হাদিসের প্রতি আমরা খেয়াল রাখবো। এই সমস্ত বদ অভ্যাস যেন আমাদের কাছে না থাকে, সবসময় যেন আমাদের কাছে ভালো অভ্যাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবান যেন আমরা সবসময় হই। বিশেষ করে রবিউল আউয়াল মাস আমাদের মধ্যে থেকে গেল, রবিউল আউয়াল মাসে পুরা মাসটাই তো সবসময় আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে আলোচনা করে এসেছি। আমাদের আমলে অবশ্যই আসতে হবে, আমরা আমলে আনার চেষ্টা করি। আল্লাহ তাআলা আপনি আমাদের সকলকে প্রতিটি ক্ষেত্রে আল্লাহর কোরআন আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস এগুলোর প্রতি আমল যেন আমাদের মধ্যে থাকে, সেই মতো যেন আমরা বাকি জীবনটা কাটাতে পারি। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের খুতবা শুরু হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। যাদের নামাজ বাকি আছে, সুন্নাত বাকি আছে, আমরা পরে